সমাজে আরো বেশি করে এগিয়ে আসে তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং এও বলেছেন যে তার জন্য যা যা করার উনি সব রকম ব্যবস্থা উনি করবেন। সমাজের পিছিয়ে পড়া দুস্থ পড়ুয়াদের পড়াশোনা এবং সার্বিক বিকাশে মানবিক উদ্যোগ। দক্ষিণ দমদম ক্যান্টনমেন্টের প্রমোদ নগরে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো শান্তিহরি শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র। শান্তিহরি মহাসংঘ ট্রাস্টের উদ্যোগে এবং সুভাষ বিশ্বাসের ব্যবস্থাপনায় গড়ে উঠেছে এই কেন্দ্র। ট্রাস্টের সমস্ত সদস্যের সহযোগিতায় শুরু হয়েছে বিশেষ উদ্যোগ। এই কেন্দ্রে পড়ুয়াদের সম্পূর্ণ বিনামূল্যে নিয়মিত টিউশনের ব্যবস্থা থাকছে। শুধু পড়াশোনা নয়, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি গান, বাজনা, নাটকের মতো সাংস্কৃতিক চর্চারও সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। অর্থাৎ শিক্ষার পাশাপাশি প্রতিভা বিকাশের দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। উদ্যোক্তাদের কথায়, অতীতে চরম আর্থিক অনটনের কারণে তারা নিজেরা স্কুল কলেজে পড়াশোনার বহু সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। সেই অভিজ্ঞতা থেকেই তাদের লক্ষ্য আর্থিক সমস্যার কারণে এলাকার কোনো শিশুকে যেন এই একই পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সারা বছর নানা সমাজসেবামূলক কাজ করে চলেছে শান্তিহরি মহাসংঘ ট্রাস্ট। এবার সেই পরিসর আরো বাড়িয়ে এলাকার গণ্ডি পেরিয়ে আরো বেশি শিশুর কাছে পৌঁছতে চায় তারা। স্থানীয় মানুষের সহযোগিতা ও সমর্থনে গড়ে উঠেছে এই উদ্যোগ। আগামী দিনে শিক্ষা, সংস্কৃতি ও মানবিকতার এই মেলবন্ধন নতুন প্রজন্মের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নজির হয়ে উঠবে, এমনটাই আশাবাদী উদ্যোক্তারা। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। সেই শিক্ষা যদি মানুষের মধ্যে যত বেশি প্রসার হবে, তত মানুষের মেরুদণ্ড শক্ত হবে। বিশেষ করে আমরা যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ, তাদের ছেলে মেয়েদের মধ্যে বা সেই সমাজের মধ্যে শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য এই ধরনের উদ্যোগকে সাধুবাদ দেওয়া উচিত। কারণ আমাদের বিধায়ক, দমদমের বিধায়ক অরিজিৎ বক্সী মহাশয় নিজে তিনি সুশিক্ষিত একজন মানুষ। তিনি একটু আগেই আমি আমার বক্তব্যে বলছিলাম, তিনি নিজে একজন ইঞ্জিনিয়ার, এমটেক করেছেন কলকাতা ইউনিভার্সিটি থেকে, আইনের ডিগ্রি রয়েছে তার, মহামান্য কলকাতা হাইকোর্টে তিনি নিজে আইনজীবী হিসাবে কর্মরত। এরকম একজন মানুষ যিনি শিক্ষাকে সম্মান করেন, শিক্ষাকে অগ্রাধিকার দেন, তার বিধানসভার কেন্দ্রে যত বেশি পিছিয়ে পড়া মানুষের জন্য শিক্ষা কেন্দ্র খোলা হবে, তত বেশি তিনি আনন্দিত হন। তিনি আদেশ যাও, গিয়ে ওখানে পৌঁছে আমার বার্তা পৌঁছে দাও যে আমি ওনাদের সাথে আছি। এই ধরনের শিক্ষা কেন্দ্র যাতে দমদমের বুকে সারা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে খোলার মতো ব্যবস্থা করা হয় এবং মতুয়া সম্প্রদায়ের পিছিয়ে পড়া ছেলে মেয়েরা যাতে সমাজে আরো বেশি করে এগিয়ে আসে তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং এও বলেছেন যে তার জন্য যা যা করার উনি সব রকম ব্যবস্থা উনি করবেন। হ্যাঁ, উনি তো যখন এর আগেও আপনি জানেন রাজনৈতিক ভাবে জেলার প্রেসিডেন্ট ছিল, জেলার প্রেসিডেন্ট থাকা অবস্থায় কেএনএসজি জেলার যত মতুয়া মন্দির রয়েছে, বিশেষ করে নব ওরাকন্দি, এটা নিউ বারাকপুরে অবস্থিত বিশ্বকরাতে, আপনারা সেটা জানেন, সেখানে উনি মতুয়াদের ডাকে একাধিকবার গেছেন, একাধিক অনুষ্ঠানে গেছেন, সেখানে মতুয়াদের সঙ্গে বসে একসঙ্গে খেয়েছেন। সুতরাং ওনার মধ্যে কিন্তু এই মতভেদ বা ভেদাভেদ নেই। উনি সব অবস্থাতেই উনি মতুয়াদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। উদ্যোগটা ছিল আপনি দেখতেই পাচ্ছেন, আমাদের এখানে অনেক বাচ্চা শিক্ষার প্রসারে আমাদের শান্তিহরি মহাসংঘ ট্রাস্ট থেকে একটা শিক্ষামূলক কেন্দ্র এখানে উদ্বোধন হচ্ছে। লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের প্রচেষ্টা দীর্ঘদিন ধরেই ছিল। তো আমরা ইতিমধ্যে প্রত্যেক বছরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এই ট্রাস্টের মাধ্যমেই নিয়ে আসা করি এবং তার সঙ্গে আমাদের এইখানে যারা দুস্থ মানুষ রয়েছে তাদের সহযোগিতা সব রকম ভাবে আমরা করেছি। কারণটা হচ্ছে আমাদের এখানে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা প্রচুর পরিমাণে বেশি এবং তারা শিক্ষার ক্ষেত্রে একটু পিছিয়ে আছে, যার কারণে আমাদের বিশেষ করে উদ্যোগ রয়েছে শান্তিহরি মহাসংঘ ট্রাস্টের পক্ষে, যাতে এই মানুষগুলোকে শিক্ষার অগ্রগতি বাড়ানো যায় এবং তাদের সামাজিকভাবে পরিচিত করতে পারে, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এবং এইখানে আমাদের নাটক থেকে শুরু করে গান বাজনা শেখানো এবং তার সঙ্গে কম্পিউটার সেন্টার উদ্বোধন হচ্ছে এবং এখানে নিয়মিত টিউশনও তাদের দেওয়া হয়। সার্বিকভাবে বলতে পারি যেটা উদ্যোগটা শুধু আমাদের নয়, আমাদের
আমাদের এই সকল যারা সদস্য রয়েছে তারা খুব সুন্দরভাবে আমাদের সহযোগিতা করলে আজকের এই অনুষ্ঠানটা করা আমাদের পক্ষে সম্ভব হতো না। এলাকাবাসী আমাদের খুব সহযোগিতা করে। আর প্রত্যেক বছর আমাদের এই মন্দির প্রাঙ্গণে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় সামাজিক কল্যাণ কাজের মাধ্যমে। আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি, আশীর্বাদ করবেন, আপনারা একটু প্রচার করবেন যাতে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। কিভাবে মানুষের পাশে থাকতে চান? আগামীতে আমরা যেরকম রয়েছি আমরা চাচ্ছি যে আমাদের পাশে আরো ভালো মানুষ আসুক, সহযোগিতা করুক। কারণটা হচ্ছে আমরা তো খুব চাকরি বাকরি করে এরকম না, আমরা সাধারণ ঘর থেকে উঠে আসা ছেলে, তো অর্থের অভাবে আমরা একদিন স্কুল কলেজে যেতে পারিনি। সেই ঘাটতিটা পূরণ করার জন্যই আমাদের সবার উদ্যোগ, যাতে আমাদের মতো জানি এরা অশিক্ষিত না হয়ে থাকে। যার কারণে আমাদের বেশি করে উদ্যোগ যে আমাদের পাড়ার এলাকার মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ যারাই আছেন তারা জানে আমাদের মতো না হয়ে তারা আরো শিক্ষায় শিক্ষিত হতে পারে। যেটা আমরা পাইনি সেই জিনিসটাই তাদের আমরা দিতে চাই উপহার হিসাবে আমাদের শান্তিনী মহাসংঘ ট্রাস্টের পক্ষ থেকে। জয় হরি বল, জয় হরি, জয় হরি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।